মহিলাটার কথাটা একটু শুনুন, উত্তরটা দিচ্ছি। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আজকে কিন্তু আমরা শেয়ার চাই, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখুন ভিডিওটা। 3,000 টাকা আমরা সরকারকে দেব, সরকার বলুক নিজের সংসারটা পরিবারটা ভালো করে চালাতে, তাহলে আমরা চালাবো। 3,000 টাকায় কি হয়? একটা ওষুধের দাম যায়, এত দাম বেড়ে গিয়েছে, আমরা কোথায় যাবো? একটা ওষুধের দাম, একটা বাচ্চার লেখাপড়া তারও হচ্ছে। এই মহিলা বলছে 3,000 টাকা কি হয়? 3,000 টাকা আমরা সুবিধা অধিকারীকে দিব, তার সংসারটা যিনি চালায়। বলছি যে আগে 1500 টাকা করে পেতেন, তখন কি আপনাদের এই কথাগুলো মনে ছিল? তখন মনে ছিল না, তাই না? আজকে আপনাদের মনে পড়ছে 3,000 টাকা কি হয়? 3,000 টাকা অনেক কিছু হয় দিদি। আপনি একটু বাজারে যান, বাজারে গিয়ে আপনার মুদিখানা দোকানের বাজার হয়ে যাবে। 3,000 টাকা দিয়ে আপনি আপনার দুটো সন্তানের টিউশনি বেতন দিতে পারবেন। 3,000 টাকা দিয়ে যারা অসুস্থ থাকে তারা অসুস্থ ওষুধ খেতে পারবে। 3,000 টাকা তো অনেক হয়। 1500 টাকা যখন দিচ্ছিল তখন অনেক কিছু হচ্ছিল, মানে 1500 টাকা দিয়ে, তাই না? 3,000 টাকা দিয়ে কিছু হয় না। আমার তো মনে হয় আপনাদের মতো মহিলাদেরকে টাকাটা না দেওয়াই উচিত। আমি বলছি, শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলছি, আপনাদের মতো মহিলাদেরকে টাকা দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা টাকা পাওয়ার যোগ্য না। আপনাদের কাছে যখন মনে হচ্ছে 3,000 টাকা কিছু না, তাহলে 3,000 টাকা চাইতে আসছেন কেন? লজ্জা করছে না? লজ্জা করছে না 3,000 টাকা চাইতে আসবে? বড় বড় ভাষণ দিচ্ছেন, মমতার সময় 1500 টাকা আমাদের অনেক হয়, এই হয়, হ্যাঁ না। আর এখন যখন 3,000 টাকা পাচ্ছেন তখন আপনাদের গায়ে লাগছে। আপনাদের মমতা বেগম একটা কথা বলেছিলেন, মনে আছে? যতই দাও ততই লাগে, পোষায় আর না। ঠিক, একদম ঠিক কথা বলেছেন। আপনাদেরকে যদি লাখ লাখ টাকা দেওয়া হয় না, তা আপনাদের পোষাবে না, বুঝতে পেরেছেন? আমি তো বলছি আমাদের মুখ্যমন্ত্রীকে এই অন্নপূর্ণা যোজনা বন্ধ করে দিন। কোনো দরকার নেই, কোনো দরকার নেই অন্নপূর্ণা যোজনাটা রাখার। কারণ আপনারা যখন এটাতে সন্তুষ্ট না, তাহলে রেখে কি হবে, তাই না?